আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা কথা বলবো আমাদের দশম অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়ে। তো দেখো, আমাদের দশম অধ্যায় টাইটেল হচ্ছে খনিজ সম্পদ, ধাতু অধাতু। তো আমরা এই সম্পূর্ণ চ্যাপ্টারটিকে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, মানে আমরা চাচ্ছিলাম যে একই টাইপের এমসিকিউগুলো তোমাদেরকে একসাথে রেখে যে সমস্ত এমসিকিউগুলো যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় সেই জন্য আমরা কয়েকটা পর্ব করতে চেয়েছিলাম। তো চলো আমরা এখন সেই অনুযায়ী টাইপ ভাগ করে করে আমরা অ্যান্সারগুলো জানার চেষ্টা করবো। আমাদের প্রথম টাইপ মানে টাইপ 1 এর টাইটেল হচ্ছে খনিজ ও আকরিক। অর্থাৎ তোমরা জানো যে যেহেতু আমাদের এই দশম অধ্যায়টি মূলত খনিজ সম্পদ নিয়ে কাজ করতে হবে, তো আমরা এখন সেই রিলেটেড এমসিকিউগুলো সমাধান করবো। আমাদের প্রথম টাইপ হচ্ছে খনিজ ও আকরিক। তো চলো দেখি আমরা এখান থেকে আমাদের কোন টাইপের প্রশ্ন সমাধান করা লাগতেছে। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন, সিন্নাবার কোন ধাতুর আকরিক? সিন্নাবার আকরিক হচ্ছে মার্কারি ধাতুর। সিন্নাবারের সংকেত কি বলতো? এইচজিএস, মার্কিউরিক সালফেটকে আমরা আকরিকের ভাষায় সিন্নাবার বলতে পারি, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2, জিঙ্কের আকরিক কোনটি? জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। এটার কেমিক্যাল ফর্মুলা জিঙ্ক কার্বনেট। জিঙ্ক কার্বনেটকে ক্যালামাইন বলা হয়। আচ্ছা, তাহলে 1, 2 আমরা বুঝতে পেরেছি। জাস্ট এই নামগুলো জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে। তো আমি তোমাদেরকে বলবো দশম অধ্যায়টা মোস্টলি আমাদের জাস্ট তথ্যভিত্তিক, এখানে কোনো বিক্রিয়া নাই সাধারণত খুব বেশি একটা, জাস্ট নামটা মনে রাখবা, হ্যাঁ, যে এই আকরিককে আমরা এই ধাতুর জন্য ব্যবহার করে থাকি, জাস্ট এইটুকুই। নেক্সট কোশ্চেন খেয়াল করো কি বলতেছে, একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড। এখন এক্স এর কথা বলতেছে প্রোটন সংখ্যা 29। প্রোটন সংখ্যা 29 মানে মৌলটা কি হবে? কপার, তাই না? মৌলটি হবে কপার। তো এখানে বলতেছে যে কপার মৌলের আকরিক কোনটি? কপার মৌলের আকরিক হচ্ছে চালকোসাইড। সংকেত কি? চালকোসাইডের সংকেত হচ্ছে Cu2S, চালকোসাইডের সংকেত। আচ্ছা, গেল এটা। আমাদের পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন আমরা এখন যাব। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, কোনটি লোহার আকরিক? লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। সংকেত কি? Fe2O3। হেমাটাইট সংকেত হলো Fe2O3। 5 নাম্বার দেখো, প্রশ্ন বলছে যে ফেনা ভাসমান পদ্ধতিতে কোন আকরিকের বিশুদ্ধকরণ করা হয়? এটা সঠিক অ্যান্সারটা কত হবে? খ নাম্বার। কেন? কারণ আমরা জানি এই যে ফেনা ভাসমান পদ্ধতি, এই ফেনা ভাসমান পদ্ধতি কোন আকরিকদের জন্য? সালফাইড আকরিকদের জন্য। তাহলে দেখো তো এখানে সালফাইড বলতে কি সালফার আছে কিনা, এখানেও সালফার আছে কিনা। তাহলে আমাদের খ নম্বর অপশনে আমরা সালফাইড আকরিকদের দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এদেরকে আমরা ফেনা ভাসমান পদ্ধতিতে নিষ্কাশন করতে পারবো আর কি। আচ্ছা, নেক্সট কোশ্চেন 6 নাম্বার, ভূত্বকে কোন উপাদান মৌলটির শতকরা পরিমাণ সব থেকে বেশি? এটার অ্যান্সার হবে অক্সিজেন। কত পার্সেন্ট? ভূত্বকে অক্সিজেন রয়েছে 46%। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো, পৃথিবীর ভূত্বক উপাদানগুলোর মধ্যে সিলিকন কত শতাংশ? সিলিকন হচ্ছে কত হবে? 27। সিলিকন 27 আর অক্সিজেন হচ্ছে 46%। অর্থাৎ আমরা পৃথিবীর যে ভূত্বকের গঠন, সেই ভূত্বকের গঠনে অক্সিজেনের অবদান সব থেকে বেশি। এরপরেই সেকেন্ড পজিশনে রয়েছে সিলিকন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ক্রোমাইটের সংকেত কোনটি? ক্রোমাইটের সংকেত হচ্ছে গ নাম্বার, ফেরাস অক্সাইড ডট ক্রোমিয়াম অক্সাইড। তো এটাকে আমরা একত্রে বলি ক্রোমাইট। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী প্রশ্ন হলো রুটাইলের সংকেত কোনটি? রুটাইলের সংকেত টাইটানিয়াম অক্সাইড, TiO2। টাইটানিয়াম অক্সাইডকে আমরা রুটাইল বলতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোনটি চালকোসাইটের সংকেত? আচ্ছা, আমরা কিন্তু এটা অলরেডি উপরে সলভ করেছিলাম, কপার সালফাইডকে আমরা চালকোসাইট বলি, এটা একটা কপারের আকরিক। আচ্ছা, মরিচার সংকেত কোনটি? মরিচার সংকেত হবে গ নাম্বার, Fe2O3N অনুপানি। এখানে মনে রাখতে হবে পানিটা কিন্তু আনকাউন্টেবল, মানে আনকাউন্টেবল বলতে পানির অণুটা নির্দিষ্ট না, ঠিক আছে? সো যেহেতু নির্দিষ্ট না, সেজন্য আমরা এভাবে বলতে পারি Fe2O3N অনু পানি। আচ্ছা, যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। দেখো কি বলতেছে। নেক্সট প্রশ্নে বলতেছে স্ববিজারণ পদ্ধতিতে কোনটি নিষ্কাশন করা যায়? স্ববিজারণ পদ্ধতিতে মার্কারিকে নিষ্কাশন করা যায়। মার্কারিকে আমরা স্ববিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি। ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটানো যায় কোনটিতে? ক্যালসিয়াম। কারণ দেখো, আমরা জানি যে যারা তীব্র সক্রিয় ধাতু, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এদেরকে তড়িৎ বিশ্লেষণ প্রসেসের মাধ্যমে নিষ্কাশন করা হয়। তো তাইলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে ক্যালসিয়াম, যাকে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশনে অংশগ্রহণ করাতে পারি। আচ্ছা, এবারে আসো নেক্সট প্রশ্নগুলোতে, দেখো কি বলছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাকে বলতেছে যে সক্রিয়তা সিরিজের সঠিক ক্রম কোনটি? সক্রিয়তা সিরিজের সঠিক ক্রম, আচ্ছা, 1 নম্বরের চেষ্টা করি তো একটু। বলতেছে আমরা জানি যে যারা আগে আসে সিরিয়ালে তারা বেশি সক্রিয়। লিকে মানে পটাশিয়াম, না কে সোডিয়াম,
এলোজেনো অ্যালুমিনিয়াম। সো আমার প্রথম অপশনটাই সঠিক। সো তিনটার মধ্যে পটাশিয়াম সব থেকে বেশি সক্রিয়, তারপর সোডিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। আচ্ছা এবারে আসো তার পরবর্তী কোশ্চেন ঠিক সেম, যে সক্রিয় সিরিজের সঠিক ক্রম কোনটি। তো আমাদের এই যে একটা কবিতা আছে, লি কে না কে ম্যাগাইভার এলো যেন, ফিরে গিয়ে শোনা পাবে, তারপর কি হায় কোথাকার হাজি আজ পিটাবে আমায়। সো এই কবিতা থেকে দেখো তাহলে কে ফার্স্টে আমরা দেখি এখান থেকে কোনটা অ্যান্সার হতে পারে। সোডিয়াম, সোডিয়াম থেকে কম, যে লি কে না কে, দেখো না কে, না মানে কি সোডিয়াম, কে মানে ক্যালসিয়াম, এলো যেন অ্যালুমিনিয়াম, এলো যেন তার মানে জিঙ্ক, তার মানে কি আমাদের এখানেও সঠিক আনসার কোনটা, ক নাম্বারটা। খেয়াল করো এটা কিন্তু কবিতা তোমাকে হেল্প করবে, কবিতা তোমাকে হেল্প করবে। লিকে না কে ম্যাগাইভার এলো যেন, ফিরে গিয়ে শোনা পাবে। সো এই যে এইটুকুর মধ্যে কিন্তু আমার সিকোয়েন্সটাই চলে আসতেছে সম্পূর্ণ, এবং যারা সিরিয়ালে আগে তারা বেশি সক্রিয়। সো সোডিয়াম যেহেতু সিরিয়ালে আগে, সোডিয়ামটা বেশি সক্রিয়। নেক্সট কোশ্চেন, কোনটি নিষ্ক্রিয় ধাতু? নিষ্ক্রিয় ধাতু কোনটি? প্লাটিনাম। নিষ্ক্রিয় ধাতু কোনটি হতে পারে? নিষ্ক্রিয় ধাতু হতে পারে প্লাটিনাম। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি বিষাক্ত, হাত দিয়ে স্পর্শ করা বিপজ্জনক? হাত দিয়ে স্পর্শ করা বিপজ্জনক হচ্ছে কি যে লেড অক্সাইড। কি অক্সাইড? লেড অক্সাইড হাত দিয়ে ধরা বিপজ্জনক। কপার ধাতু নিষ্কাশনের উপজাত হিসেবে কোন গ্যাস নির্গত হয়? আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে দেখো অ্যান্সারটা এটাও হতে পারে, অ্যান্সারটা এটাও হতে পারে। তো আমরা যখন কপারকে যখন কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করাই তখন দেখো বিক্রিয়াটা এরকম, CuO প্লাস কার্বন, তাহলে হবে CO প্লাস কপার। আচ্ছা আর আরেকটা প্রসেস আছে যে আমরা Cu2S প্লাস অক্সিজেন, তো তখন এখান থেকে হচ্ছে সালফার ডাইঅক্সাইডের কপারটা মুক্ত হয়ে যায় আর কি। সো মানে তুমি চাইলে এখানে দুই রকমের বিক্রিয়া ইউজ করতে পারো। তো আমাদের এখানে অপশন খ দাগালেও সঠিক হবে, অপশন ক দাগালেও সঠিক হবে, দুইটার জন্যই কিন্তু আমরা পাচ্ছি, সালফার ডাইঅক্সাইডও পাচ্ছি আর হচ্ছে কি যে কার্বন মনোক্সাইডও পাচ্ছি। তবে পার্সোনালি যদি আমি বলি আমি খ এর পক্ষে বেশি থাকবো, কারণ আসলে এই বিক্রিয়াগুলো আমাদের বইয়েই দেওয়া আছে, আর এটা বইয়ে দেওয়া নাই, বাট অ্যাকচুয়ালি এটা হয় বা এটা হতে পারে, ঠিক আছে। সো বইয়ের রেফারেন্স ধরলে এই বিক্রিয়ার খ নাম্বারটাই দেখানো উচিত। ওকে, তো যাচ্ছি পরবর্তী বিক্রিয়াতে। দেখো বা পরবর্তী প্রশ্নে, কোনটি দ্বারা গ্যালভানাইজিং করা হয়? কোনো বস্তুর উপরে যখন জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জাস্ট মনে রাখবা যে ইলেকট্রোপ্লেটিং এ যে কোনো ধাতুই আসতে পারে, মানে যে কোনোই কম সক্রিয় ধাতুরা বেশি সক্রিয় ধাতুর উপরে বসতে পারে। বাট যখন আমাকে গ্যালভানাইজিং কথাটা বলবে তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে গ্যালভানাইজিং কথা দ্বারা মূলত আলটিমেটলি জিঙ্ক এর প্রলেপ দিব, এটি আসলে বোঝাতে চেয়েছে বা এটি আসলে বোঝানো হচ্ছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেনে কি বলছে যে তাম্রমলের বর্ণ কোনটি? বাদামি। আচ্ছা পরবর্তী কোশ্চেন, খনিজমল ক্ষারকীয় হলে, মানে খনিজমল যদি ক্ষারকীয় হয় তাহলে বিগালক হিসেবে নিচের কোনটি যোগ করা হয়? সো হিসাব একটাই, খনিজমল ক্ষারকীয় হলে আমরা এসিডিও বিগালক সেখানে আমরা যোগ করে সেখানে একটা প্রশমন বিক্রিয়া ঘটাবো। তো এখানে সেই হিসেবে মূলত কি সিলিকন ডাইঅক্সাইড সেখানে অ্যাড করা হয়। তাহলে মনে রাখতে হবে খনিজমল যদি ক্ষারকীয় হয় তাহলে বিগালক হিসেবে আমরা সেখানে সিলিকন ডাইঅক্সাইড অ্যাড করতে পারি বা অ্যাড করি। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে, পরবর্তী প্রশ্নে বলছে লোহা নিষ্কাশনে ব্যবহৃত চুল্লিটির নাম কি? ব্যবহৃত চুল্লিটির নাম বাত্তা চুল্লি। লোহা নিষ্কাশনে ব্যবহৃত চুল্লিটির নাম বাত্তা চুল্লি। আচ্ছা পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্নে বলেছে যে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কত? আসলে এখানে অ্যালুমিনিয়াম বলতে কিন্তু মানে ফিক্সড করে কোনো কিছু বলে নাই, বাট আমরা যদি অ্যালুমিনিয়াম বলতে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা চিন্তা করি তখন তার গলনাঙ্ক কত হবে? 2050 ডিগ্রি সেলসিয়াস, 2050 ডিগ্রি সেলসিয়াস। আর পিওর অ্যালুমিনিয়াম অ্যারাউন্ড কত? 600 থেকে 700 এরকম একটা তাপমাত্রা গলে যায়। আচ্ছা লাস্ট কোশ্চেন দেখো এই টপিকের, যে সোডিয়াম ক্লোরাইড এর 40 থেকে 42% এবং ক্যালসিয়াম ক্লোরাইড 58 থেকে 60% মিশ্রণের গলনাঙ্ক কত? অ্যান্সারটা হবে 60 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এটা কিন্তু আমাদের দশম অধ্যায়ের অনেক সময় একক কাজ থাকে কিছু, দেখবা সেই একক কাজের ভিতর থেকে প্রশ্ন আসতে পারে। তো এটি কিন্তু বইয়ের সেই কাজের যে পার্টটা রয়েছে সেই পার্ট থেকে এসেছে। আচ্ছা যাই হোক, সো আমি আশা করতেছি তোমরা এই পর্বের খনিজ ও আকরিক পর্বের যতগুলো এমসিকিউ প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল আমরা সেগুলোকে এক জায়গায় করেছি। আমরা সেগুলোকে তোমাদের জন্য মানে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ব্যাখ্যা সংকেত সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। সো এই পর্ব আমি এখানেই শেষ করছি, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।